নমস্কার, আমি অমলেন্দু। গল্প আড্ডা ব্লগে সুস্বাগত। দাঁড়িয়ে আছি আগরপাড়া স্টেশনে। বহু আগে এখানে নৌকা তৈরিতে পারদর্শী অঘোর নামের এক সম্প্রদায়ের বসবাস ছিল। তাই সেই স্থান আগরপল্লী নামে পরিচিত ছিল। সেখান থেকে নাম পরিবর্তন করে আগরপাড়া হয়েছে। 1867 সালে 23শে জুলাই এই স্টেশনের নামকরণ হয় আগরপাড়া। চলেছি আনন্দময়ী আশ্রমে। আগরপাড়া 1 নম্বর স্টেশনের টিকিট কাউন্টারের পাশে রয়েছে অটো স্ট্যান্ড। অটোওয়ালাকে বলে দিন মা আনন্দময়ীর আশ্রমে যাব, ঠিক জায়গায় নামিয়ে দেবে। হেঁটে 2 মিনিট যেতে হবে, অথবা টোটো রিজার্ভ করে যেতে পারেন। একেবারে আশ্রমের গেটে নামিয়ে দেবে। নেবে 40 টাকা। ভারতবর্ষের শ্রেষ্ঠ সাধিকাদের মধ্যে অন্যতম হলেন মা আনন্দময়ী। তার জন্ম হয়েছিল চট্টগ্রামে 1896 সালের 30শে এপ্রিল রাত 2:45 ছোটবেলায় তার নাম ছিল নির্মলা ভট্টাচার্য। ঢাকায় তিনি মানুষ কালী নামে পরিচিত ছিলেন। নর্মদার তীরে তাকে সবাই বলতো দেবী নর্মদা। মাদুরাইতে তাকে মীনাক্ষী দেবী হিসেবে সম্মান করা হতো। সেখানে শয়ে শয়ে মানুষ ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেছেন মাকে শুধু এক ঝলক দেখার জন্য। পাঞ্জাবে তাকে পবিত্র গ্রন্থ সাহেবের মতো সম্মান দেওয়া হয়েছিল। বৃন্দাবনে শ্রী হরিবাবাজি মহারাজ তার মধ্যে ভগবান গৌরাঙ্গকে দেখেছেন। আবার আলমোড়ার মহিলারা তাকে প্রায়শই বলতো, আপনি যখন আমাদের সাথে আছেন তখন আর মন্দিরে যাওয়ার দরকার নেই। মায়ের সমাধি হরিদ্বারের কঙ্খলে আছে, সেটাই প্রধান কার্যালয়। সাধারণ মানুষ মাকে ভগবানের মতো মনে করছেন, এটা দেখে হতবাক হয়ে যাওয়া এক আইরিশ সাংবাদিক মাকে জিজ্ঞেস করেছিলেন, আমি কি করে বিশ্বাস করি যে আপনি ঈশ্বর? মা উত্তর দিলেন, ঈশ্বর ছাড়া আর কিছুই নেই। সবাই এবং সব কিছু ঈশ্বরের একটি রূপ। আপনার ব্যক্তিত্বেও তিনি এখানে দর্শন দিতে এসেছেন। সাংবাদিক ফের প্রশ্ন করেন, আপনি এই পৃথিবীতে কেন? শ্রীমা উত্তর দিলেন, আমি কোথাও নেই, আমি নিজেই নিজের মধ্যে বিশ্রাম নিচ্ছি। আইরিশ সাংবাদিক ফের প্রশ্ন করলেন, আমি তো একজন খ্রিস্টান, আপনি? শ্রীমা উত্তর দিয়েছিলেন, আমিও একজন খ্রিস্টান, একজন মুসলিম। আপনি যেভাবে দেখতে পছন্দ করেন। মনে প্রশ্ন জাগে, মা আনন্দময়ী হঠাৎ আগরপাড়া এলেন কেন? কেনই বা এখানে আশ্রম খুললেন? গঙ্গার তীরে এক মনোরম পরিবেশে এই অপূর্ব আশ্রমটা দেখতে দেখতে চলুন সেই কাহিনী বলি। মাত্র 13 বছর বয়সে তার বিবাহ হয়েছিল। 1924 সালে স্বামী ভোলানাথের কর্মসূত্রে এসেছেন বাজিতপুরে। একদিন দুপুরে পুকুরে স্নান করার সময় তার মনে হলো তার সাধক হওয়া উচিত ছিল। দুপুরে ঘর পরিষ্কার করলেন, রাতের খাবার তৈরি করলেন। স্বামী কাজ থেকে ফিরলে তার হুঁকোটা পর্যন্ত গড়িয়ে দিলেন। কিছু বাদে স্বামীর কাছ থেকে অনুমতি চাইলেন সাধনা করার। স্বামী ভোলানাথ বললেন, এ তো ভালো কথা,
আপত্তির কি কারণ থাকতে পারে? অনুমতি পেয়ে রাতে পরিষ্কার ঘরে এক কোণে গিয়ে বসলেন, এক নাগারে জপ করতে থাকলেন, হরি 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 হরি। স্বামী ভোলানাথ দেখলেন তার স্ত্রী সিদ্ধাসন সহ বিভিন্ন আসনে বসে জপ করেন, যে আসনগুলো তার জানার কথা নয়। আজকাল তার মধ্যে এক অদ্ভুত জ্যোতির্ময় ভাবও দেখা যাচ্ছে। কিছুদিন বাদেই স্বামী ভোলানাথ স্ত্রীর কাছে এলেন, বললেন, তুমি হরি হরি বলছো কেন? আমরা তো বৈষ্ণব নই। মা মৃদু হাসলেন, বললেন, তাহলে কি বলবো? শিব শিব? ভোলানাথ বললেন, হ্যাঁ। তখন থেকে মা শিব শিবই বলে যেতে থাকলেন। এই যে জপনামের পরিবর্তন হলো, তাতে মায়ের কিছুই যায় আসলো না। এই প্রসঙ্গে পরবর্তীকালে মা বলেছেন, যখন তিনি শব্দগুলি বলতেন তখন কারোর রূপ কল্পনা করতেন না। জপের শব্দের অনুরণন যে ছন্দ তুলত, তা যেন সার্বজনীন মহাজাগতিক সেই ছন্দের সাথে মিশে যেত। তার শরীর সেই ছন্দের সাথে যেন নৃত্য করত। এর কিছুদিন পরেই তিনি ঢাকায় যান এবং ঢাকার মেয়েরা তার মধ্যে মা কালীর রূপ পরিদর্শন করেন। সেই সময় তার স্বামী ভোলানাথ তার কাছে দীক্ষা গ্রহণ করেন এবং বাকি জীবন তারা শিষ্য এবং গুরু হিসেবে অতিবাহিত করেছিলেন। এবার আসি আগরপাড়া প্রসঙ্গে। মা ভারত বিখ্যাত পানিহাটিতে আসতে চেয়েছিলেন, এতে অবাক হওয়ার কিছু নেই। রামকৃষ্ণ দেব, চৈতন্য, নিত্যানন্দ, প্রভু নিত্যানন্দ সবাই এসেছেন, বারবার আসতে চেয়েছেন। ইতিহাসের দিকে তাকালে দেখতে পাবেন যে পানিহাটি বৌদ্ধ তান্ত্রিকতার কেন্দ্র ছিল। পরে শৈব উপাসক, তান্ত্রিক, কাপালিক ও নাথপন্থী যোগীদের সাধনার ক্ষেত্র হয়। রাঘব পণ্ডিতের সময় স্বয়ং মহাপ্রভু শ্রী চৈতন্যদেব এবং নিত্যানন্দ প্রভু এখানে আসেন এবং এই স্থান বৈষ্ণব সম্প্রদায়ের স্থান হয় দাঁড়ায়। স্বাভাবিকভাবেই মায়েরও সেই কারণেই আসার ইচ্ছে হয়েছিল পানিহাটিতে। এসেছিলেন বেলঘড়িয়া এক শিষ্যের বাড়ি, সেখান থেকে নদীর পাড় ধরে এসেছিলেন আগরপাড়ার অঘরি পাড়ায়। এখানে ছিল গৌরী সেনের শিব মন্দির। সেখানে একটু বসে সামনে আসলেই পড়ল এই জমি, একটা ভাঙাচোরা দোতলা বাড়ি, সামনে অনেকটা জমি, আর সেই জমিতে পা দিয়েই তার সারা শরীর শিহরিত হলো। এই স্থানের মাহাত্ম্য কি তা জানতে তিনি সেখানেই ধ্যানে বসলেন। ধ্যান যোগে জানলেন হাজার হাজার বছর ধরে এই স্থানে সাধু সন্ন্যাসীরা সাধনা করেছেন। তাদের মৃত্যুর পর তাদের ইচ্ছেতেই তাদের পবিত্র দেহ এখানে সমাধি দেওয়া হয়েছে। একটি কুঁড়ে ঘরও ছিল এখানে, যেখানে মহাপ্রভু চৈতন্য দেব, নিত্যানন্দ, মা শারদা মতো মনীষীদের পদধূলিও পড়েছিল এই ভূমিতে। তারাও এই স্থানের মাহাত্ম্য অনুভব করেছিলেন। ধ্যান ভাঙার পর মা আনন্দময়ী শিষ্যকে জিজ্ঞেস করলেন, এই জমি কার? দেখো তিনি বেচবেন কিনা, আমি এখানে আশ্রম করতে চাই। শিষ্য খুঁজে পেতে সেই জমির মালিকের সাথে দেখা করলেন। মালিক মায়ের সামনে আসতেই বুঝতে পারলেন ইনি কোনো সাধারণ মহিলা নন। প্রণাম করে বললেন, এ জমি আপনাকে বেচতে পারবো না, আপনি আশ্রম করবেন, এ তো আমার সৌভাগ্যের ব্যাপার। আপনি শুধু রেজিস্ট্রেশনের 900 টাকা দিলেই হবে। এ জমি আমি দান করলাম আপনার আশ্রমের জন্য। সেদিনটাও ছিল 30শে এপ্রিল 1958 সাল। এক মহিলা ভক্ত বললেন, আজ তো মায়ের জন্মদিন, জমি বাড়ি তো পাওয়া হয়েই গেল, তবে আজ এখানেই মাকে পুজো করব। মাকে এনে দোতলার একটা ঘর পরিষ্কার করে আসনে বসানো হলো। আগরপাড়ায় সেই প্রথম তাকে পুজো করা হচ্ছে। ধীরে ধীরে আশ্রম গড়ে উঠেছিল এখানে। আর সেই কুঁড়ে ঘর
যেখানে চৈতন্যদেব, প্রভু নিত্যানন্দ এসেছিলেন, উনি ধ্যানে দেখেছিলেন মা, সেই স্থানটা কি হলো? সেটা আজকে হয়েছে জপ মন্দির। প্রতি রবিবার এখানে জপ করা হয়। স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই জপ কুটিরকে। এর পেছনেই আছে আশ্রমের ঘাট, যদিও সেই ঘাটের দরজা খুব একটা খোলা হয় না, বন্ধই থাকে। পেছনে আশ্রম থেকে বেরিয়ে সোজা গলি চলে গেছে ঘাটের দিকে, সেই ঘাটই মানুষ ব্যবহার করে, তাই এই ঘাটের দরজা আর খোলার প্রয়োজন হয় না। এখানে রয়েছে গোশালা। কোনো গোশালাতে আপনি দেখেছেন ফ্যান চলছে প্রতিটা গরুর মাথার ওপর? দেখুন এখানে, খেয়াল করুন, এখানে গোশালায় প্রতিটা গরুকে কিভাবে যত্ন করা হয়। ভিটামিন পর্যন্ত খাওয়ানো হয় এই গরুগুলোকে। রয়েছে মেডিটেশন রুম। আনন্দ ধ্যানপীঠ। নিলিবিলি শান্ত পরিবেশে বহু মানুষ এখানে এসে ধ্যান করেন। সামনে মা আনন্দময়ীর মূর্তি। ওই ঘাটের দরজা খোলা হয় না, যে কথা বলছিলাম, যে এই সেই ঘাট, পাশেই কমন ঘাট। এখানেই ব্লগ শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসবো আরও নতুন নতুন গল্প নিয়ে।